78 সাল। এই 78 সালের আগে চীনের অবস্থা ছিল 88% দারিদ্র। কত পার্সেন্ট? 88% দারিদ্র। আর 78 এর পরে মাও সেতুং, উনি কমিউনিস্ট পার্টির নেতা ছিলেন। উনি কি করলেন, এই অর্থনীতিকে কিভাবে পরিবর্তন করা যায় কিছু চিন্তা ভাবনা করে কিছুটা আগিয়েছে। ওনার ক্ষমতা পরিবর্তন হয়েছে। অ্যাশোটিং নামে একজন রাজার আবির্ভাব হলো। উনি যখন ক্ষমতা পেল তখন উনি কি করলো, চীনের মধ্যে সাধারণ শিক্ষা বন্ধ করে দিয়েছে। কি করে দিয়েছে? আপনার পড়েন না আর্টস কমার্স সায়েন্স, এরকম আর্টস কমার্স সায়েন্স বলে কোনো শব্দ উনি রাখে নাই। উনি সব পুরা দেশের মানুষকে টেকনিক্যাল লাইনে নিয়ে আসছে, ভোকেশনাল করে ফেলছে। যে দেশের যে মানুষ, চাইনার মধ্যে বর্তমান মানুষ কত জানেন? 145 কোটি। কয় কোটি? 145 কোটি। ভাবতে পারেন আপনি, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর জনগোষ্ঠী চীনে। যেই দেশের মধ্যে 1978 এর আগে গৃহযুদ্ধ, হানাহানি এবং নদীতে লাশ ভাসত, সেই দেশ আজকে পৃথিবীর কারখানা। কিভাবে হলো? এই যে 78 এর পরে যখন ক্ষমতার পরিবর্তন হলো, ওনারা কি করলো, ভোকেশনাল করে ফেলল, পুরো দেশকে ভোকেশনাল করে ফেলছে। ভোকেশনাল করে টেকনিক্যাল কাজ শেখালো, নারীদেরকে হস্তশিল্প, গৃহশিল্প, আপনার যে খামার, তারপর টুপি বানানো, বিভিন্ন ধরনের কাজগুলো তৈরি করার জন্য প্রশিক্ষণ দেওয়া হলো এবং ঘরে ঘরে কর্মকর মানুষ তৈরি করলো। এর ফলাফলটা হচ্ছে অনলি 15 ইয়ার্স। কত বছর? 50 বছর। 2025-এ সুপার ইকোনমিক কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, পুরো পৃথিবীর সুপার ইকোনমিক কান্ট্রিতে, সুপার পাওয়ার কান্ট্রির মধ্যে একটি দেশ। নেপোলিয়ন বলেছেন আগামী শতাব্দীর নেতৃত্ব চীনের হাতে থাকবে। আগামী শতাব্দীর নেতৃত্ব কার হাতে থাকবে? চীনের হাতে থাকবে। চীনের সূর্য যত উঠবে, আমেরিকার সূর্য তত বেশি কি হবে? ডাউন হবে। এই পৃথিবীর নেতৃত্ব দিবে চীন। অথচ 1978 সালের আগে চীনের দারিদ্র হার কত বললাম? 88%। বর্তমানে কত জানেন? বর্তমানে হচ্ছে 0.62%। 0.62%। বুঝতে পেরেছেন কিভাবে পরিবর্তন করেছে পৃথিবীকে, দেশকে? এরপর কি করছে দেখেন, ওই যে 1978 এর পর 80 সাল, 82, 85 দিকে মুক্ত বাজার অর্থনীতি চালু করে দিয়েছে, ট্যাক্স ফ্রি করে দিয়েছে। ওদের দেশের রাজনৈতিক স্থিতিশীলতা আছে। আমাদের দেশে যখন ভোট হয়, হয়তো এই দল আসে না, ওই দল আসে, এই দল আসলে ওই দলকে দূরায়, এই দল আসলে এই দলকে দূরায়, দাঙ্গা হাঙ্গামা, গার্মেন্টস ফ্যাক্টরি ভাঙচুর, বেতন দেয় না, বিভিন্ন ধরনের এগুলো ওই দেশের মধ্যে এগুলো নাই। রাজনৈতিক স্থিতিশীলতা আছে এবং রাজনৈতিক স্থিতিশীলতার কারণে আমার পৃথিবীর সবচেয়ে যে বিদ্যুৎ, পুরো পৃথিবীর বিদ্যুৎ উৎপাদনের 45% হচ্ছে চীন তৈরি করে। কত পার্সেন্ট? পুরো পৃথিবীর যা বিদ্যুৎ উৎপাদন হয় 25% চীন তৈরি করে। তাহলে চীনের মধ্যে বিদ্যুৎ যায় না। ওখানে যেখানে ফ্যাক্টরি এলাকা আছে, ওই এলাকাগুলো কোনো বিদ্যুৎ বিভ্রাট নাই, কোনোদিন বিদ্যুৎ যাবে না। তাহলে বিদ্যুৎ ফ্যাসিলিটি আছে, সস্তায় শ্রমিক পাওয়া যায়, স্কিল ওয়ার্কার পাওয়া যায়, ওখানে দক্ষ শ্রমিক পাওয়া যায় সস্তা, এবং যার কারণে উন্নত বিশ্বের যে টেসলা, আপনার স্যামসাং, অ্যাপলের মতো। আচ্ছা, 10 মিনিট শেষ করে আপনি শেষ করে আপনারা নাস্তা করে চলে আসবেন। ঠিক আছে? বিশেষ করে পুরাতন যারা আছেন আর নতুন যারা আছেন, তাদের ওই 20টার উপর আবার কালকে পরীক্ষা হবে। সেক্ষেত্রে সেটা কি করবেন, যিনি আসবেন ওনার থেকে আরেকটু সলভ করে নেবেন। আর পুরাতনরা তো অনেকগুলো কালকে আলোচনা হয়েছে, এর মধ্যে থেকে অবশ্য গতকাল যদি আমি এটা পাইতাম তাহলে স্পেশালি গেটের উপর আলোচনা করতাম। গতকাল এটা আমার সাথে না থাকার কারণে আমি আলোচনা করিনি। তারপরেও অনেকগুলো বিষয় কভার হয়ে গেছে। তো আপনাদের যেটা পরীক্ষা হবে এটা ভালোভাবে জানি। ঠিক আছে? থ্যাংক ইউ। তাহলে দেখেন, চীন পরিবর্তনের কথাটা বললাম যে আপনার বিদ্যুৎ, সস্তা শ্রম, এগুলোর কারণে পৃথিবীর উন্নত ব্র্যান্ডগুলো, আপনার যে স্যামসাং, সোনি, আপনার অ্যাপেলের মতো কোম্পানিগুলো ইন্টারন্যাশনাল এক্সপোর্টের জন্য যে ওদের দেশকে এক্সপোর্ট বাড়ানোর জন্য যত রকম মেকানিজম দরকার সবগুলো ওরা করেছে এবং ইকোনমিক জোন করে দিয়েছে। ওখানে বিদ্যুৎ যায় না, সস্তা শ্রমিক। এই সমস্ত কারণে ব্যাপক কর্মসংস্থান হয়েছে। 145 কোটি মানুষের মধ্যে 80 কোটি মানুষ কর্মক্ষম। স্টিল 80 কোটি মানুষ কি আছে? কর্মক্ষম
পরিশ্রমী মানুষ যারা কাজ করতে পারে। 80 কোটি মানুষের পরিশ্রমের কারণে আজকে পুরো পৃথিবীর ফ্যাক্টরি করা হচ্ছে কাকে? চীনকে। পুরো পৃথিবীর কারখানা করা হচ্ছে কাকে? চীনকে। আর এই চীনের মধ্যে দেখেন ইন্টারন্যাশনাল যত ব্র্যান্ড আছে, সবগুলো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড যত কোম্পানি আছে, বড় বড় কোম্পানি, সবগুলো সদর দপ্তর এখন কোথায়? চীনে। তো কিভাবে করলে 50 বছরের মধ্যে আমাদের দেশ তো আজকে 50 বছর পাস হয়ে গেল, এখন দেশের থেকে কত বছর? তা আমরা কি করতে পেরেছি? চীনে দেখেন আমাদের দেশের দারিদ্র হার কত জানেন? আমাদের দেশের দারিদ্র হার 20%। কত পার্সেন্ট? 20%। আর ওদের দারিদ্র হার কত ছিল? 0.88। কত ছিল? 88। আর 88 কে এখন কত নিয়ে আসছে? 0.62। আর আমাদের দেশের এখনো 60 কোন রেগুলার কিন্তু ইনফরমেশন যেগুলো দিচ্ছে এগুলো দরকারি। জি স্যার। ওকে আড্ডা দিতে পারবে বসে খেতে গেলে। এটি আমাদের দেশে 20% এখনো দারিদ্র। এর মধ্যে আবার দেখেন আপনার 6.7% হলো অতি দরিদ্র, যাদের ড্রাই বেসিস ইনকাম 2.15 ডলারের নিচে, যাদের মাস মানে দিনে 200 টাকা 300 টাকা 400 টাকা ইনকাম করতে পারে না, এবং পরিবারের সংখ্যা কত পার্সেন্ট? 6.7%। বর্তমানে বলা হচ্ছে বর্তমান 2025 বর্ষে যে রাজনৈতিক অস্থিতিশীলতা এবং বিদেশের যে মন্দা, বাংলাদেশের বিদেশে যদি প্রচুর পরিমাণ লোক পাঠাতে না পারে, এই সংখ্যাটা বাড়বে। কেন বাড়বে? রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে শিল্প কারখানার উন্নতি হচ্ছে না, এবং রাজনৈতিক সরকার না থাকায় যে সরকারে বড় বড় প্রকল্প নিচ্ছে না, তাহলে বড় বড় প্রকল্প নিলে প্রচুর শ্রমিক লাগে, লাগে না? লাগে। ওই শ্রমিক লাগে, কাজের মধ্যে উৎপাদন করতে হয়। যেমন ব্রিজ করছে, রাস্তা করছে, সব দিকে যখন কাজ চলে তখন লোহা লাগে, লোহা ফ্যাক্টরি চলে, ফ্যাক্টরিতে লোক লাগে, আপনার সিমেন্ট লাগে, আবার ফিল্ডে কাজ লাগে। টোটাল মানুষের সংখ্যা